কেতাবে লিখেছে রসুলের সাহাবারাও বিশ্ব নবীকে এত মানতেন। আজ আপনারা এই ধনিরামপুর মাদ্রাসার মাহফিলে বাবজি বসে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বিশ্ব নবীজি মসজিদে নববীতে বাবজি সাহাবাই কেরামরা দল বেঁধে তারা বসেছিলেন। তারা এমনভাবে বসতেন মজমায় মজলিসে, এমনভাবে বসতেন যে একটা চাদর বিছে দিলে বাবজি উঁচু নিচে হতো না। তার মানে তারা গায়ে গা লেগে দিয়ে তারা চেপে চেপে বসতেন। আমার বিশ্ব দরদি নবী আমার মসজিদে নববীতে বাবজি সাহাবাদের সামনে আলোচনা করছিলেন। হায়াতুস সাহাবা বলে বাবজি একটি কেতাব, সে কেতাবে এসেছে আল্লাহ রসুলের বাবজি একজন সাহাবা যিনার নাম উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম এসেছে। নবীর বিখ্যাত সাহাবা এই উরাইকা রসুলের বাবজি মসজিদে নববীতে আসছিলেন বক্তব্য শোনার জন্য। আর যেমন আপনারা অনেক দূর দূরান্ত থেকে বাবজি ধনিরামপুর মাদ্রাসা আসছেন জালসা শুনতে। নবীর সাহাবা উরাইকা বলেন আমি যাচ্ছিলাম, নবীজির সাহাবা উরাইকার পেছনে আরেকজন দামি সাহাবা যিনার নাম কেতাবে এসেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম। উনি বলছিলেন উরাইকা আগে আগে যাচ্ছিলেন আর আমি পেছন পেছন যাচ্ছিলাম। মসজিদে নববীতে তখনও পৌঁছাতে পারি নাই, প্রায় 50 থেকে 60 হাত দূরে ছিলাম আমি। ওই সময় দেখলাম উরাইকা মসজিদে নববী থেকে 50 থেকে 60 হাত দূরে। সালমান বলে দেখলাম উরাইকা আমার 10 হাত দূরে ছিল। সাদা হাতে তাকে দেখলাম উরাইকা তিনি রাস্তার এক সাইডে উনি চুপচাপ ওখানে বসে গেলে। নবীর সাহাবা সালমান বলে আমি ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকালাম, আমি আর উরাইকা ছাড়া তৃতীয় কোনো মানুষকে দেখতে পাই নাই। কিন্তু আর একজন আমাদের সঙ্গে আছেন, তিনি কে একটু জোরে বলেন ভাই? আমার আল্লাহ। কিন্তু উরাইকা সালমান বলেন আমি তো আল্লাহকে দেখতে পাই নাই, কিন্তু আমি উরাইকার আমি দুজনাই কোনো আওয়াজ শুনতে পেলাম না। উরাইকা হঠাৎ করে রাস্তাতে বসে পড়লেন। ব্যাপারটা কি? আপনারা 3-4 জন একসাথে আসলে একজনা যদি বসে যায় জিজ্ঞাসা করবো না ভাই তোমার কি হলো, তুমি যেতে যেতে হঠাৎ বসলে কেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম। সাহাবাদের সবচেয়ে বড় একটা বাবজি আমল ছিল, তারা মানুষকে দেখলি সালাম দিতেন। বলুন আলহামদুলিল্লাহ। আজ আমরা সালাম থেকেও দূরে সরে যাচ্ছি, অনেকে সালাম দিই নাই। আল্লাহ রসুলের সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম। হযরত সালমান বলেন শুধু উরাইকা আমার সালামের উত্তরটা দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর কোনো কথা বলেন নাই। আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিয়ে বললাম ভাই উরাইকা এ রাস্তায় হাঁটতে হাঁটতে তুমি হঠাৎ করে বসে পড়লে কেন? এই উরাইকা কি হয়েছে বলো, তোমার কি পেটে ব্যথা না মাথায় যন্ত্রণা, একটু খুলে বলো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দেখলাম উরাইকা আর কোনো কথা বলেন নাই, শুধু সালামের বাবজি উত্তরটা দেওয়ার পর চুপচাপ বসে আছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়ে বলেন উরাইকা ভাই তোমার হাত ওখানে ধরে বলি, বলো ভাই তুমি রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কেন তুমি বসে গেলে বলো। হযরত উরাইকা বাবজি কোনো কথা বলেন নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মসজিদে নববী থেকে 50 থেকে 60 হাত দূরে আমরা দৃশ্যখানা দেখতে পেলাম, ঘটনা ঘটে গেল। আমি উরাইকাকে রেখে দিয়েও সোজা আমি মসজিদে নববীর দিকে দৌড়ে চলে গেলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার শত শত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন।
আল্লাহ রসুলের কাছে সালমান ফার্সি যাওয়ার পর সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী দরুদ নবী আমার সালামের উত্তরটা দেওয়ার পর সালমান ফার্সিকে কাছে ডাকার পর বললেন, ওরে সালমান, তুমি আমার কাছে দৌড়ে এসে কেন সালাম দিলে বলাও? তুমি আমাকে মনে হয় কোনো কথা বলার জন্য দৌড়ে এসেছাও। সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, নবী গাও, আমি আপনার দরবারে শুধু একাই নয়, আর একজন সাহাবা যিনার নাম উরাইকা। ও নবীজি, ওই উরাইকার আমি সালমান ফার্সি দুজনায় চলে আসছিলাম আপনার মসজিদে নববীতে কথা শোনার জন্য। ওগো নবী শুনে নেন, আপনার মসজিদ থেকে প্রায় 50 থেকে 60 হাত দূরে দেখলাম উরাইকা। উনি আমার আগে ছিলেন, উনি ধপাস করে রাস্তার এক সাইডে বসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম। উনি সালামের উত্তরটা দেওয়ার পর আর কোনো কথা বলেন না। ওগো আল্লাহর নবীজি, আমি তাকে কয়েকবার হাত দুখানা দূরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই উরাইকা, বলো তোমার কি হয়েছে, কেন তুমি বসে বললে বলাও? ও নবীজি শুনে নেন, ওই উরাইকার কোনো কথা বলেন নাই। নবী গো এখনো বসে আছে। আমার মনে হয় আপনার মাহফিলে অনেকগুলো সাহাবা আছে, যে কোনো একজন সাহাবার মারফতে আপনি উরাইকাকে ডেকে নিয়ে আসুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, সালমান, আমি অন্য কোনো সাহাবাকে বলবো না। ওরে সালমান, আমি বিশ্ব নবী, আমি তোমাকে হুকুম করলাম, যাও যাও, তুমি দৌড়ে চলে যাও। যার পর উরাইকার কাছে গিয়ে তুমি আমার নাম করবাও। দেখবা উরাইকা আর রাস্তায় বসে থাকতে পারবে না। হযরতে সালমান বলেন, আমি মসজিদে নববী থেকে সোজা বিশ্ব নবীর সাহাবা উরাইকার কাছে চলে আসলাম। দেখলাম উরাইকা তখনও বসে আছে। আমি উরাইকার কাছে এসে দ্বিতীয়বার হাত দুখানা ধরে বললাম, ওগো ভাই উরাইকা, আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি না, সারা পৃথিবীর দরদি নবী তোমাকে ডাক দিয়েছে হযরত উরাইকা। নবীজির বাপজি কথাটা শোনার পর আর বসে থাকলো না, চট করে তিনি দাঁড়িয়ে গিয়ে সালমানকে ডাক দিয়ে বলেছিলেন, ভাই একটু দয়া করে বলো আমার নবীজি কোথায় আছে? এই সালমান ভাই, একটু তাড়াতাড়ি বলো, নবী মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে? সালমান বলেন, ভাই রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছে। সালমান বলেন, দেখলাম উরাইকাকে। উরাইকা আগে আগে দৌড়ে যায়, আমি পেছন পেছন দৌড়াতে লাগলাম। উরাইকা রাসূলুল্লাহর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর দিয়ে বললেন, এই উরাইকা, বলো তোমার কি হয়েছিল, তোমার কি পেটে ব্যথা হয়েছিল বলো। হযরত উরাইকা আল্লাহ রাসূলের কাছে বাপজি দাঁড়িয়েও উরাইকা কোনো কথা বলেন নাই। উরাইকার দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি গড়ায়। উরাইকা আস্তে করে বাপজি জবানের দিকে আঙুল দিয়ে বলে, হুজুর আমার কিছু হয় নাই। আল্লাহর নবী বলেন, উরাইকা, তাহলে তুমি আমার দরবারে আস্তে আস্তে রাস্তার ধারে কেন বসে গিয়েছিলে বলা? এই উরাইকা, তুমি কেন বসে গিয়েছিলে একটু খুলে বলো। হযরত উরাইকা ডাক দিয়ে বলছেন, হুজুর মাফ করবেন, ওগো নবীজি, আমি আপনার দরবারে আসছিলাম মসজিদ নববীতে আপনার মূল্যবান কথাগুলো শোনার জন্য। ওগো আল্লাহ দরদি রাসূল, আমি তখন আপনার দরবারে পৌঁছাতে পারি নাই, 50 থেকে 60 হাত দূরে ছিলাম। আর হঠাৎ করে আপনার গলার আওয়াজ আমার কর্ণকুহরে পৌঁছে গিয়েছিল। আপনি বলেছিলেন, সাহাবা বসো। ওগো নবীজি, আমি সাথে হাতে ওখানে বসে গিয়েছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। নবীজির সাহাবার কথা শুনে বিশ্ব নবী বলেন, উরাইকা, তুমি যে আমার দরবারে আসছিলে এটা তো আমার জানা ছিল না। আমাদের আকীদা একমাত্র গায়বের খবর কে জানে ভাই? আসমান জমিনের মধ্যে একটু জোরে বলে, আমার আল্লাহ। নবী রাসূলরা বাপজি পৃথিবীর কোনো মানুষ গায়বের খবর দিতে পারে না। নবী রাসূলরা অদৃশ্যের খবর, গায়বের খবর অতটাই দিতে পারতেন যতটা আল্লাহ রাব্বুল আলামিন তার সম্রাট জিবরিল ফেরেশতা
আলাইহি সালামের বাপজি মারফতি যতটা বাপজি জানাতেন অতটা তার বাইরে নাই। নবী বলেন, উরাইখা, আমি জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলে। শুনে নাও, আমি তোমাকে বলি না, আমার মাহফিলের মাঝ থেকে একজন সাহাবা দাঁড়িয়ে গিয়েছিল। আমাদের দেখবেন মাদ্রাসায় যে কোনো জায়গায় জালসা হলে ঘণ্টাখানিক বাপজি শোনার পর যদি বুঝতে পারে এ তো মনে হয় আদায় করবে, আর অমনি দেখবেন 2-4 করে লোক বাপজি জুতে নিবার আস্তে আস্তে পেছন দিকে পালাতে শুরু করবে। ওই সময় আমরা বলি, ভাই বসেন বসেন, বলি না? নবীজির সাহাবা, নবী বলছেন, ওগো সাহাবা, আমি আমার মাহফিলের একজন সাহাবা দাঁড়িয়ে গেছিল, তাকে আমি বসে বলেছিলাম। ওরাইকা বলছেন, হুজুর আপনি নাম ধরে তো বলেন নাই। যাকে সাহাবা বলেছিলেন আমিও তো সাহাবা। ওগো নবী, আপনি নাম ধরে বললে আমি বসতাম না, আপনি নাম করেন নাই, তার সাহাবা বসে বলেছেন আর আমি ওখানেই বসে গিয়েছিলাম। ভাবতে পারেন সাহাবারা কতটা নবীকে মানতে। শুধু বসেও বলেছে আর সাথে হাতে বাপজি বসে গিয়েছিলেন। আর আজ আমরা বাপজি রসুলের অনেক কথা শোনার পরও বাপজি আমরা আমল করতে চাই না। রসুলের সাহাবারা এমনি এমনি বাপজি দামি হয় নাই। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই কিয়ামতের আলামত বিশ্বনবী দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় নবী আমার এক এক করে প্রায় 15টা কিয়ামতের আলামত প্রকাশ করে গিয়েছেন। ভবিষ্যৎবাণী বাপজি মহান রব্বুল আলামিনের ইশারায় বিশ্বনবী বলে গেছেন প্রায় 10 থেকে 11টা বাপজি আপনার কিয়ামতের আলামত প্রকাশ হয়ে গেছে। আর কেউ বলেছেন 3টা, কেউ বলেছেন 4টা। আপনার কিয়ামতের আলামত রাসূলুল্লাহর বলা অনুযায়ী আর বাকি রয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমি সকলকে অনুরোধ করব, জালসা শুধু শুনে যাবেন আর আমল করবেন না। এ শুনে বাপজি কিয়ামতের ময়দানে কোনো লাভ আসবে না। রসুলের কথা শোনার পর জীবনে বাপজি আমল করা লাগবে, আমরা করব। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বিশ্বনবী দরদি নবী রহমতের নবী আমার 1 না 2 নাই, নবী আমার দুনিয়ার বুকে বাপজি ক বছর বেঁচে ছিলেন? একটু জোরে বলুন ভাই। 63 বছর। নবী আমার 63 বছর বাপজি বেঁচে ছিলেন। মাত্র বিশ্ব রসুল আমার 23 বছর ইমানের দাওয়াত দিয়েছিলেন। ক বছর বললাম ভাই? 23 বছর। নবী আমার কলমার দাওয়াত দিতে গিয়ে অনেক মার খেয়েছে। আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রসুল এখনো বাপজি মসজিদে নববী নয়, রওজাতুল মানুওয়ারায় মদিনার বুকে বিশ্ব নবী আমার এখনো খবরে শুয়েছে। রসুল এখনো উম্মাতি উম্মাতি করে নবী এখনো কান্না করছে। আমরা চিনতে পারি না সে রসুলকে। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জিন্দা অবস্থায় দুনিয়ার বুকে প্রতিটা মক্কা মদিনার তায়েফ নগরের যুবক ছেলে থেকে নিয়ে বৃদ্ধ মানুষ পর্যন্ত বিশ্বনবী প্রতিটা মানুষের হাত পা ধরে ধরে নবী তাদেরকে বাপজি জাহান্নামের আগুন থেকে তারা কি করে বাঁচবে, এটাই বাপজি রাসূলুল্লাহর উদ্দেশ্য ছিল। নবী কেঁদে কেঁদে বলেছে যে এরা জাহান্নামের আগুন থেকে তারা কিভাবে তারা জান্নাতে যাবে, এরা জাহান্নামের আগুন থেকে তারা বাঁচবে কি করে। আজ আমরা বাপজি সেই রসুলের কথা থেকে অনেক দূরে সরে আছি। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বনবীর জীবনীতে এসেছে, নবী আমার বলে, আমি মেহেরাজের রাত্রিতে আমি জান্নাত জাহান্নাম আমি দেখতে গেলাম। জান্নাত দেখার পরে আমি যখন জাহান্নামে গেলাম, বিশ্বনবী বলেন আমি জাহান্নামে গিয়ে যে দেখলাম অনেক মানুষ তারা জাহান্নামের আগুনে বাপজি তারা পুড়ছে। বিভিন্ন রকমের কায়দায় জাহান্নামী মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আমার বিশ্বনবী বলে আমি ওখানে বেশি বেশি করে দেখলাম বেশিরভাগ পুরুষের তুলনামূলক নারীরা বাপজি তারা জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের সাথে
আবার বাপজি মেরাজ থেকে দুনিয়াতে ফিরে আসলে আমার দরদি নবী আমার সাহাবাদের সামনে জান্নাত জাহান্নামের কথা বললেন। বলার পরই নবী আমার ফজর বাদে রাসূলের অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ওগো খাদিজা শুনে নাও, ও খাদিজা শুনে না, আমি জাহান্নাম জান্নাত দেখে আসলাম। জাহান্নামে দেখলাম মানুষদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে, এত কঠিনভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। হে খাদিজা শুনে নাও, আমি বেশিরভাগ দেখলাম পুরুষের তুলনামূলক নারীরা তারা জাহান্নামে আছে। হে খাদিজা তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে, আমার বিশ্ব নবী আমার স্বামী বলে হয়তো কবরে আমার কোনো আযাব হবে না, আমাকে হয়তো জাহান্নামের আগুনে ফেলবে না। হে খাদিজা এটা ভেবে না, তুমি শুনো রাসূল যেভাবে চলতে বলেছে এবং কোরআন শরীফে যেভাবে আল্লাহ চলতে বলেছে সেইভাবে খাদিজা তুমি যদি না চলো তাহলে মৃত্যুর পর কবর কঠিন ভয়ঙ্কর জায়গা হবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপজি শুধু এই কথাটা বাপজি আপনার রাসূলের কাছে বাপজি খাদিজাতুল কুবরা শোনার পরে বিশ্বনবী খাদিজাকে বলার পর দরদ নবী আমার মসজিদে নামাজ পড়তে চলে গিয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপার বাপজি আমরা অনেকেই জানি যে নবীর আমার প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজাতুল কুবরা। আর যেই খাদিজা বিশ্বনবী এত ভালোবেসেছিলেন খাদিজাতুল কুবরাকে, আমার বিশ্বনবী দরদি নবী আমার এই খাদিজার ব্যাপার আরও কথা বলেছে যে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বাপজি একটা মেয়েকে সালাম দিয়েছিলেন, তিনি ছিলেন খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, যেই নারীটাকে বাপজি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম পাঠায় সে দামি মেয়ে না কমা মেয়ে? একটু জোরে বলুন ভাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মেয়ে। আর সেই খাদিজাতুল কুবরা যার ব্যাপারে বিশ্বনবী দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় দুনিয়ার বুকে বাপজি 10টা নারী আর পুরুষ মিলে বিশ্বনবী আমার জান্নাতের খোঁজখবরি শুনিয়ে গিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই তার মধ্যে খাদিজাতুল কুবরা তিনি একজন ছিলেন। নবী বলেছেন, খাদিজা তোমরা এত ব্যবহার দেখিয়েছো, আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিবে সে ঘোষণা করেছে। যেমন আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, হযরতে তলহা জান্নাতি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এইভাবে নারী আর পুরুষ মিলে বাপজি 10 জন ব্যক্তিকে জান্নাতের খোঁজখবরি শুনেছিলেন। তার মধ্যে বাপজি খাদিজাতুল কুবরা তিনি একজন ছিলেন। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জবান থেকে বাপজি জাহান্নামের আগুনের বয়ান শোনার পরে আমার নবী চলে গিয়েছে। আর খাদিজাতুল কুবরা বাপজি ওদিকে আগিনাতে বাড়ির উঠোন যে বলি আমরা, উঠোনে খাদিজাতুল কুবরা তিনি বসে বসে বাপজি কবরের চিন্তা শুরু করে দিলেন। কবরের চিন্তা করেছে। আর আজ আমরা মুসলমান, কিছু মনে করবেন না ভাই, যেটা বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে এখন বর্তমান মানুষ কবর গায়ে মানুষ মাটি দিতে গিয়ে দুনিয়ার গেল্লা সমালোচনা কবর গায়ে বাপজি এখন হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? দেখবেন মানুষ জায়গা জায়গা দাঁড়িয়ে শুধু ইয়ার গেল্লা ওর গেল্লা ওর কথা, কবরের দিকে চিন্তা করে তসবিহ পড়তে চাই না। মানুষ আযাবের কথা ভুলে গিয়েছে। আর সেই খাদিজাতুল কুবরা যিনি জান্নাতি সার্টিফিকেট বাপজি দুনিয়ার বুকে পেয়েছিলেন, সেই খাদিজাতুল কুবরা বাপজি আগিনাতে বসে বসে কাঁদতে লাগলেন। নবীর একটা ছোট মেয়ে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নাও। আমরা শুনেছি এই ফাতেমা তিনি জান্নাতের নারীদের সরদারনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ফাতেমাতু জোহরা তার কলিজার টুকরা জনম দুঃখিনী মা খাদিজাতুল কুবরাকে দেখছে। উনি আগিনাতে বাপজি কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে গেলেন। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবীজির কলিজার টুকরা বেটে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাপজি আগনাতে তাকে দেখলেন জনম দক্ষিণে মা ফাতেমা নয় খাদিজা। বাপজি কান্না করতে করতে মাটিতে পড়ে গেল।
হযরত ফাতেমা কাছে এসে দেখেন মা মাটিতে বাপজি পড়ে গিয়েও মা মা করে ফাতেমা ডাকতে লাগলেন। খাদিজা দেখলেন মাটিতে পড়ে যাওয়ার পর খাদিজার চোখ দিয়ে বাপজি পানি গড়েছে বাবাও। খাদিজার মুখ দিয়ে দেখছেন ফেফড়া উঠে গিয়েছে। আল্লাহ নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন মা 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 করে বাপজি 10-12 বার ডাক দিলেন। খাদিজার বাপজি আপনার কোনো সাড়া নাই। আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কান্না করতে করতে বাপজি সোজা দৌড়ালেন আমার আব্বাকে কোথায় পাওয়া যায়। ফাতেমা জানতেন আমার আব্বা দিনের দাওয়াত না দিতে গেলে আমার আব্বা যার আজে বাজে লোকেদের সাথে আজে বাজে কথাতে ব্যস্ত হয়ে থাকতেন নাও। আমার আব্বা যান মসজিদে গিয়ে নামাজের মধ্যে ইবাদতে কাটাতেন। আল্লাহর নবীজির বিটি ফাতেমা বাপজি মসজিদে যাওয়ার পর দেখেন ওনার আব্বা যান সেজদায় বাপজি পড়ে কান্না করেছেন আল্লাহ দরবারে। ওই দিকে ফাতেমা পেছন দিক থেকে বাপজি ডাক দিয়ে বলেছিলেন আব্বা তাড়াতাড়ি নামাজটা আপনি সমাপ্ত করুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তাড়াতাড়ি বাপজি ফাতেমার গলার আওয়াজ শোনার পর বিশ্ব নবী তাড়াতাড়ি নামাজ বাপজি ডান দিকে বাম দিকে সালাম ফেরার পর নবী আমার তাকে দেখছেন কলিজার টুকরা পেটে ফাতেমা হাওয়া মা করে কান্না করেছিল। আল্লাহর নবী বলেন মা ফাতেমা তুমি কেন কান্না করেছো মালাও। ফাতেমা তো জোহরা কান্না করতে করতে বলেন আব্বা আমার মনে হয় এতক্ষণ আমার মার বেঁচে নাই। আল্লাহর নবী বলেন ওরে আমার বিটি ফাতেমা তোমার মা কি হয়েছে মালাও। বলে আব্বা আমি ঘরের ভিতরে বসেছিলাম দেখলাম আমার মা কান্না করিতে করিতে উঠোনে উল্টে পড়ে গেল। আমার মার কাছে চলে আসলাম মা মা করে 10-12 বার ডাক দিলাম ওগো আব্বা আমার মা একটিবার ও ডাকের সাড়া দিল নাও। ওগো মা তাড়াতাড়ি বলো মা আমার আম্মা দুনিয়ার বুক থেকে যদি বিদায় নিয়ে চলে যায় আমি কাকে মা বলে ডাকবো মালা। ভাইরা আমার বাবা জীবনেরাও এখানে আমরা অনেক বাপ হারা বাপ যে সন্তান রয়েছে অনেক মা হারা বাপ যে সন্তান রয়েছে না বাবা যাদের দুনিয়াতে বাপজি বাপ মা বেঁচে আছে এখনো বাপ মার মূল্য কদর আমরা দিতে জানি না। যাদের বাপ মা নাই বাবা তারা জানে বাপ মা বাপ যে কত বড় দামে জিনিস। জিন্দা অবস্থায় মাকে বাপজি যে জায়গায় উঠা বসা করতে দেখতো সন্তান মা মারা গেলে বাবা দেখবেন সন্তান এসে মা যে জায়গায় শুয়ে থাকতো অনেক সন্তান ওই দিকে তাকে তাকে বাপছে চোখের পানি ফেলে আমার মা আজকে বেঁচে নাই। মা বেঁচে থাকলে মা বলে ডাকতাম মা আমাকে বেটা বলে উত্তর দিতাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিটি ফাতেমা ডাক দিয়ে বলেন আব্বা আপনি এখনই তাড়াতাড়ি চলুন। বলে কেন রে মা। বলে আমার মা মনে হয় আর পৃথিবীর বুকে বেঁচে নাই। আমার বিশ্বনবী কলিজার টুকরা বিটির ফাতেমার হাতখানা ধরে বাবা রসুন দৌড়াতে শুরু করে দিলাম। আল্লাহর নবী যাওয়ার পর খাদিজার কাছে গিয়ে দেখেন খাদিজা সত্যি মাটিতে পড়ে আছে বেহুশ অবস্থায়। আল্লাহর নবী বলে ফাতেমা তাড়াতাড়ি পানি নিয়ে এসো। ফাতেমা বলেন আমি আব্বা জানকে পানি নিয়ে যেয়ে দিলাম। নবী আমার ঠান্ডা পানি নিয়ে বরকতময় হাত নিয়ে বাবা খাদিজার চোখে ছিটা মারলেন। খাদিজার জ্ঞান ফিরে গেল। আল্লাহর নবী দেখলেন খাদিজা জ্ঞান ফেরার পর আবার হাও মাও করে কান্না করেছে। আল্লাহর নবী বলেন খাদিজা ও খাদিজা তুমি কান্না করেছো কেন বলো। বলো তোমার কি হয়েছিল তুমি বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে আর বলো হুজুর আমার কিছু হয় নাই। নবী বলেন খাদিজা তুমি মিথ্যা কথা বলো না তুমি কথা লুকাবা না তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছে তুমি একটু বলো কেন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছিলেন ওগো আল্লাহর রাসূল শুনে না আপনি মেরাজ থেকে ফিরে আসার পর ওই জাহান্নামের আগুনের আপনি বর্ণনা করেছেন। বলে হ্যাঁ ও নবীজি আপনার যে বদশায় আমার যদি কিছু হয়ে যায় নবী শুনে নেন যেমন আমি এখন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম
আমার বিটি আপনাকে ডাক দিয়েছিল বলে হ্যাঁ, আপনি দৌড়ে এসে পাশে এসে দাঁড়িয়ে গিয়েছেন। ও আল্লাহর নবী শুনে নেন, আমার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, নবী আপনি কি করবেন বলুন আমাকে। বিশ্ব নবী বলেন খাদিজা, তোমার আগে ইন্তেকাল হবে না, আমার আগে ইন্তেকাল হবে, এটা আমি রাসূলুল্লাহ বলতে পারবো না। ও খাদিজা, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। খাদিজা বলেন হুজুর এটা আমি ভালো জানি, কিন্তু শুনে নাও, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, নবী আপনি কি করবেন বলার। বিশ্বনবী বলেন খাদিজা, আমার আগে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, যেইভাবে নারীদেরকে পুরুষদেরকে দাফন করে ওইভাবে তোমাকে দাফন করে নেব। হযরতে খাদিজা কাঁদে আর বলে নবী গো, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আর আপনি দাফন করে আসবেন বলে হ্যাঁ, আপনার মুখ থেকে শুনেছে নবী, আপনি বলেছেন মানুষকে দাফন করার পর প্রথমে একটা ফেরেশতা আসবে, তার নাম হবে রোমান আলাইহিস সালাম। ওই ফেরেশতা আসার পর মানুষকে জিন্দা করে কবরে তুলে বসানোর পর তার ভালো মন্দ সবগুলো তার সামনে দেখানো হবে। ও আল্লাহর নবী শুধু দেখানো নয়, আপনার মুখে আরও শুনেছে একটা কার্ড আকারে আমল নামা গলায় ঝুলি দিয়ে সে ফেরেশতা চলে যাবে। ও আল্লাহর নবী শুনে নেন। তারপর আবার শুনেছি ওই ফেরেশতার পর দুটো ফেরেশতা আসবে, একটার নাম মুনকার আলাইহিস সালাম, দ্বিতীয় ফেরেশতার নাম নাকির আলাইহিস সালাম। ও নবী শুনে নেন, ওই দুই ফেরেশতা আসার পর তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, নবীকা, মা দীনুকা। ওগো নবী, তিনটা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে, আপনার মুখ থেকে শুনেছে তাদের কবরটা নাকি জান্নাতের টুকরা হয়ে যাবে। ওগো আল্লাহর নবীজি, ওই ফেরেশতা দুটোর যারা তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে না, তাদের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, ওই দুই ফেরেশতা এসে যদি আমাকে প্রশ্ন করার আমি উত্তর যদি দিতে না পারি, ওরা হয়তো চিনতে পারবে না ইনি আখিরি জামানার পয়গম্বর বিবি খাদিজাতুল কুবরা। ওগো আল্লাহর রাসূল, ওই সময় জাহান্নামের আগুন যদি ফিট করে দেয়, সেদিন আমি সহ্য করতে পারবো না। ওগো রাসূল, ওই কবরের দিকে চিন্তা করতে 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 আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আমার বিশ্ব নবী, দরদি নবী আমার খাদিজাকে বুকের সাথে জড়ে ধরলে, জড়ে ধরার পরে রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বলেন, খাদিজা তুমি কেঁদো না। ওগো খাদিজা তুমি কেঁদো না, আমি তোমার পয়গম্বর স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি শুনে নাও, যেইভাবে তুমি আমাকে মহব্বত করো, আল্লাহর কুরআন অনুযায়ী যেইভাবে তুমি চলো, ওগো খাদিজা, আমার মনে হয় না যে কোনো ফেরেশতা তোমার সাথে কবরে বেয়াদবি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কলিজার টুকরা, আপনার মহাব্বতের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বাপজি আমরা অনেকে শুনেছি। নবীর বাপজি আরও কয়েকজন তার স্ত্রী ছিল, তার মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন রাসূলুল্লাহর বাপজি বিবি, এটা আমরা সকলেই জানি। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, আমি বিশ্বনবীকে দেখেছিলাম, নবী খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে আমার বিশ্বনবী বাপজি হাত তুলে দোয়া করেছিলেন, ওগো মালিক তুমি আমার খাদিজার কবরে আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার সেই খাদিজাতুল কুবরার কথা বিশ্বনবী ভুলতে পারছিলেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেছন থেকে কথাগুলো বাপজি শুনে নিয়েছিলেন। আমার বিশ্বনবী যখন আয়েশার ঘর পৌঁছালেন, আয়েশার বুকটা বাপজি লাফালাফি করছিল, জোরে জোরে নিঃশ্বাস নিছিল। আমার বিশ্বনবী আয়েশার বুকে হাত দিয়ে বলেন, আয়েশা তুমি এত জোরে জোরে তুমি নিঃশ্বাস নিচ্ছ কেন বলো। হযরত আয়েশা তিনি একটু রাগ করে বলেছিলেন, নবী আপনি খাদিজার মধ্যে এমন কি গুণগুলো পেয়েছিলেন যে খাদিজার কথা, খাদিজা ইন্তেকাল বহুদিন আগে করে গিয়েছে, তারপর আপনি আজও আপনি ভুলতে পারেন নাই। বিশ্বনবী দরদি নবী আমার খাদিজাতুল কুবরার বাপজি কথা যখন আয়েশা বলেছে, আমার দরদি নবী আমার কাঁদতে শুরু করলেন। হযরতে আয়েশা নিজের আঁচল দিয়ে রাসূলুল্লাহর চোখের পানি মুছিয়ে দিয়ে বলছে, নবী আপনি ব্যথা পেয়েছে। ওগো নবী আপনাকে ব্যথা দেওয়ার জন্য কথাটা বলি নাই, রাসূল আপনি বলুন।
খাদিজার এমন কি গুণ পেয়েছেন যে আপনি আজও ভুলতে পারেন নাই। বিশ্বনবী সেদিন বলেছিলেন, ওগো খাদিজা, না গো আয়েশা, আমার যখন পৃথিবীতে কেউ ছিল না, আমি যখন একাই মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিতাম, তখন আমার পাশে এসে খাদিজা দাঁড়িয়েছিল, বলুন সুবহানাল্লাহ। তখন কেউ চিনতে পারতো না। ওগো আমার আয়েশা, খাদিজার সারা জীবনকার নয়, মাত্র 1 ঘন্টার খাদিজার মহব্বত আমার সাথে যা দেখিয়েছিল, 1 ঘন্টার মহব্বত, হে আয়েশা, তোমরা সারা জীবন যদি তুমি আমার মহব্বত করো, খাদিজার 1 ঘন্টার সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার খাদিজা নয় আয়েশা, শুনে নাও, তুমি খাদিজার ব্যাপারে আর খারাপ ধারণা করবা না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের হাতখানা জোরে ধরে বলছে, নবী আপনি বলুন। ওগো নবী, আপনি আমাকে মাফ করে দেন, আপনি খাদিজার কয়েকটা গুণগুলো আপনি একটু শোনান। খাদিজা এমন কি তার ভিতরে গুণ ছিল? আমার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওগো আমার আয়েশা, খাদিজার গুণগুলো শুনবা? বলে হ্যাঁ। বলে রাসূল আপনি একটু বলুন। আমার বিশ্বনবী বলেন, ওরে আয়েশা, শুনে নাও, তোমরা তো ভালো জানো যে খাদিজা যতদিন বেঁচে ছিল, খাদিজা ইন্তেকাল করার আগ পর্যন্ত আমি দ্বিতীয় কোনো নারীকে বিয়ে করি নাই। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজা ইন্তেকাল করার পরে আমি তোমাকে দিয়ে আরও 10টা নারীকে আমি বিয়ে করেছিলাম। হে আমার আয়েশা, শুনে নাও, খাদিজাকে দিয়ে আমার 11টা স্ত্রী। খাদিজা যতদিন বেঁচে ছিল, ওগো আমার আয়েশা শুনে নাও, আমি 40 বছর যখন আমার পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যে কোরআন নাজিল করলে, কলেমার দাওয়াত দিতে বললে, আমি কলেমার দাওয়াত দিতে শুরু করে দিলাম। ওগো আমার আয়েশা শুনে নাও, কলেমার দাওয়াত দিতে যখন গ্রামে যেতাম, মক্কার আবু জেহেলের লোকেরা আমাকে ধরে ধরে মারত। ওরে আমার আয়েশা, কোনোদিন রাত্রির 12টার সময়, কোনোদিন রাত্রি 2টোর সময়, কোনোদিন আমি ভোরবেলায় চলে যেতাম, শরীরে রক্ত মাখা অবস্থায়। অনেক সময় বেঈমানেরা আমার কপালে পাথর মারত, আমার কপাল ফেটে রক্ত, তাজা রক্ত আমার জামাতে লেগে যেত। ওগো আমার আয়েশা, কোনো সময় পেছন দিক থেকে পাথর মেরে আমার গায়ে রক্ত লেগে যেত। ওগো আমার আয়েশা, আমার পাগুলো ফুলে যেত। আমি সারা রাত একাদিন আমি মার খেয়ে খেয়ে কলমার দাওয়াত দিয়ে আমি কাঁদতে কাঁদতে আমি খাদিজার ঘরে যেতাম। ওগো আমার আয়েশা শোনো, খাদিজা কেমন নারী ছিল তুমি শুনতে চেয়েছো? বলে হ্যাঁ। আমার সঙ্গে সঙ্গে বিশ্বনবী দরদি নবী আমার ডাক দিয়ে শুধু দরজা বলতে, ওগো আমার খাদিজা। খাদিজা শুধু একবার বিশ্বনবী বলে, আমি একটিবার শুধু খাদিজা বলে নাম ধরে ডাকতাম। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাও সাতাতে দরজাটা বাপজা আপনার খুলে দিয়াও। বিশ্বনবীকে আপনার পাদা মেরে ধরে বাপজা আদর করতেন। আল্লাহ রসুলের বাপজি কপালে রক্ত দেখে খাদিজাতুল কুবরা গরম পানি করে বাপজি কাপড়কে ভেজে দিয়াও, নবীর মাথার রক্তগুলো বাপজি মুছে দিতেন। কোনো সময় নবীর পেছন দিকটা মেরে ফেটে দিত বাবাও। আল্লাহর নবী ডাক দিয়ে খাদিজাকে বলতেন, খাদিজা, আমি মানুষের কাছে এমন কোনো অন্যায় করি নাই রে খাদিজা। ওরে খাদিজা, আমি মানুষকে আঘাতজনক দুঃখজনক আমি কথা বলে নাও। আমি মানুষের হাত পায়ে ধরে ধরে মানুষকে বলতাম, তারা যেন আমার আল্লাহকে যেন চিনতে পারে, তারা যেন আমার নবীকে মহব্বত, আমি যেন নবী আমাকে যেন তারা চিনতে পারে। ওরে আমার খাদিজা, এই কথাটা বলার কারণে দূর থেকে আবু জেহেলের লোকেরা আমাকে পাথর দিয়ে মারল। ও খাদিজা, আমি হাত দুখানা জোড় করে বলতাম আমাকে মেরো নাও, কিন্তু মক্কা তাইফ নগরের ছেলেরা আমাকে ছাড়তো নাও, তারা আমাকে জোর করে তারা পাথর দিয়ে মারতো। ওরে আমার খাদিজা, দেখো আমার মেরে কপালগুলো ফেটে নিয়েছে, মাথা ফেটে নিয়েছে, পায়ের তালুতে পর্যন্ত রক্ত জমে গিয়েছে রে আমার খাদিজা। আমার শরীরের রক্তখানা তুমি দেখো। আমার খাদিজা সেদিন রাগ করতেন নাও। আমার খাদিজা রসুলকে পাঁজা মেরে বুকের সাথে জড়ো ধরাও। খাদিজা কাঁদতেন আর সান্ত্বনা দিয়ে বলতেন, ওগো আল্লাহ রসুল, আপনি কাঁদবেন না। ওরা যদি প্রকৃতি চিনতে পারতো যে আপনি আখিরি জামানার রসুল, আপনাকে মারাতো দূরের কথাও, তারা আপনার দিকে চোখটা রাঙা করে তাকাতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলতে,
ওগো নবী, ওরা চিনে না। ওরা যদি জানতো আপনি রসুল, আখিরি জামান রহমতের নবী, আপনাকে মারত না। ওগো নবী, যারা আজ আপনাকে চিনতে পারে নাই, মেরে সে আগামী দিন হয়তো তার সন্তানরা আপনাকে চিনতে পারবে। বলুন আলহামদুলিল্লাহ। ওরে আমার আয়েশা, আমার খাদিজা এই বলে বলে আমাকে সান্ত্বনা দিত। সম্মানিত ভাইয়ের, আমার বাবা জীবনেরা, আয়েশা রসুলের হাতখানা ধরে বলছেন, হুজুর আর জীবনে কোনোদিন বলবো না, মৃত্যুর আগ পর্যন্ত আপনি মাফ করবেন। খাদিজা এত দামি বলে, হ্যাঁ। বলে আয়েশা রে, আমার খাদিজা ইন্তেকাল করার আগ পর্যন্ত আমার খাদিজাকে দ্বিতীয় ডাক দিতে হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। আছে কোনো বাপজি ভাই যারা বিবাহ করেছে? আছে আমাদের বিবিদের মধ্যে এরকম হবে? আমরা ডেকে ডেকে বাপজি উত্তর অনেকেই দেয় না। 10 বার 12 বার 20 বার ডাকার পর তখন উকেরে উত্তর দেয়। আর নবী বলছেন, খাদিজা আমাকে বিয়ে করার পর থেকে নিয়ে ইন্তেকাল করার আগ পর্যন্ত আমাকে দ্বিতীয় ডাক দিতে হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলতেন, ওরে আমার খাদিজা, তুমি কি ঘুমাও নাই? আমি যেদিনে ডাকি সেদিনে তুমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকো। খাদিজা বলতেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কলমার দাওয়াত দিতে গিয়েছে আর আমি বাড়িতে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ব না। আমি এশার নামাজ পড়ে আমি আপনার অপেক্ষায় তাকিয়ে থাকতাম। আমি দরজায় পিঠ লেগে সারা রাত দাঁড়িয়ে আছি। আমার রাসূল কখন এসে আমাকে খাদিজা বলে ডাক দিবে? বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরাও, সেই নবীর বিবি খাদিজাতুল কুবরার আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এত মহব্বত বলে, হ্যাঁ। রাসূল বলছেন, ওরে আমার খাদিজা নয় আয়েশা, খাদিজার আর একটা গুণ শুনো। বলুন। বলে আয়েশা শুনে নাও, আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন, যেদিন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে, রাসূলের বিবি খাদিজা যেদিন বাপজি মৃত্যুর শয্যায় ছটফট করছিলেন, আমার নবী বলেন, আমি খাদিজাকে এইভাবে কোলে করে ধরে আছি। খাদিজার মাথাটা আমার কোলের উপর রাখা আছে। আমি খাদিজার মুখের দিকে তাকাচ্ছি আর খাদিজা আমার দিকে চেয়ে আছে। ওগো আয়েশা শুনে নাও, আমি যখন বিশ্ব নবী আয়েশা নয় খাদিজার দিকে তাকাচ্ছি, খাদিজার দেখলাম 2 চোখের কোনা দিয়ে পানি গড়ছে, আমার দিকে চেয়েছে। আমি বলেছিলাম, ওরে খাদিজাও, তোমার বুঝি মৌতের যন্ত্রণা ভিতরে শুরু হয়েছে? ওরে খাদিজা, তুমি মৌতের যন্ত্রণায় তুমি কাঁদো। আমার বিশ্ব নবী কাঁদতে কাঁদতে বলছেন, আয়েশা, আমার খাদিজা শেষ সময় কি বলছিল জানো? হযরতে খাদিজা দুনিয়া থেকে চলে যাবে, আমার চেহারার দিকে চেয়ে কাঁদছে। আমি বললাম, তুমি মনে হয় মৌতের যন্ত্রণায় কান্না করছো। আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল পয়গম্বর, আমি মৌতের যন্ত্রণায় কান্না করি নাই। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, খাদিজা, কেন তুমি আমার দিকে অমন করে চেয়েছে? তুমি চোখ দিয়ে পানি গড়াও কেন? তুমি বলাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হুজুর, আমার গলার আওয়াজটা জোর হয় নাই। ওগো দরদে নবী আমার, দয়া করে আপনার কানটা একটু আমার মুখের গোড়ে নিয়ে আসুন। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি নবী বিশ্ব নবী পয়গম্বর খাদিজার মুখের গুড়ি কানটা নিয়ে গেলাও। আমার খাদিজা আস্তে করে বলে, নবী, আমি মৌতের যন্ত্রণায় কান্না করি নাই। বলে, কেন তুমি কান্না করেছো? খাদিজা বললাও, কিসের জন্য চোখ দিয়ে পানি গড়াছো? খাদিজা আস্তে করে বলছেন, নবী গাও, আমি জিন্দা অবস্থায় মক্কার বেঈমানরা আপনাকে মারতো, গভীর রাতে মার খেয়ে আপনি প্রায় দিল, আপনি খাদিজা বলে দরজার কাছে এসে ডাক দিতেন, ওগো আল্লাহর নবী, আমি খাদিজাতুল কুবরা আপনার একটা ডাকি ইশারা দিয়ে দিতাও। নবী, আমি আপনার চেহারার দিকে চেয়েছি, আমি মৌতের জন্য কান্না করি নাই, আমি কান্না করেছি আপনার ভবিষ্যতের কথা ভেবে। বলে, আমার আয়েশা নাই, ওগো খাদিজা, তুমি কি এমন ভবিষ্যতের দিকে লক্ষ্য করে কান্না করেছো? বলাও। হযরতে খাদিজা নবীর কানে কানে মুখ লাগিয়ে কাঁদেন, বলে, নবী, আমি খাদিজা যদি ইন্তেকাল করে যাই, আপনি আবার তো কলমার দাওয়াত দিতে যাবেন মক্কার মানুষের কাছে। বলে, হ্যাঁ।
ওগো আল্লাহর নবী শুনে নেন, মানুষরা যদি আপনাকে মারে আর আপনি মার খেয়ে দরজায় এসে খাদিজা বলে ডাক দিলে রাসূল, আর খাদিজার আওয়াজ আপনি পাবেন নাও, নবী আপনাকে সেই দিনকে পাঁজা মেরে কে জোরে ধরে আদর করবে বলা। ওগো রাসূল, আমি ওই দিকে লক্ষ্য করে আমি কান্না করছি, আমি মওতের জন্য কাঁদি নাই। রাসূলের বিবি আয়েশা কাঁদতে লাগলেন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এখানে অনেক বাপজি ভাই রয়েছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে একজন খাদিজাতুল কুবরার মতো নারী, যে নারীটা বাপজি দুনিয়ার বুকে জান্নাতের খোঁজখবরই শুনেছিলেন। নবী বলেছিলেন, আয়েশা নাই খাদিজা শুনে নাও, তোমরা ইন্তেকাল করার পর তোমাদের সাথে কোনো ফেরেশতা বেয়াদবি করবে না। তোমরা যেই মহাব্বত দেখিয়েছো আল্লাহর কোরআনের ওপর, আমার সুন্নাতের উপর এমনভাবে তোমরা আমল করেছো, হে আমার আয়েশা খাদিজা শুনে নাও, তোমরা ইন্তেকাল করার পর আশা করি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ জান্নাতি সাহাবিয়া হওয়ার পরও, খাদিজার মতো জান্নাতি হওয়ার পরও বাপজি তিনি কবর দেখে বাপজি কেঁদেছিলেন। আজ আমাদের বাপজি কান্না বের হয় না। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, এখানে অনেক বাপজি ভাই রয়েছেন, আমার পর্দার আড়ালের অনেক মা বোনেরা রয়েছে। ভাই আপনারা সকলেই জানেন যে মাদ্রাসা ধনিরামপুর, এই মাদ্রাসার বাপজি আপনার উন্নতি কল্পে বাপজি আজকে জালসার এই মাহফিল আয়োজন করা হয়েছে। প্রতি বছরই জালসা হচ্ছে। আপনারা সকলেই জানেন সারা পৃথিবীর বাপজি এক শ্রেণীর বেঈমানেরা তারা উঠে পড়ে লেগেছে। তারা এক নয় দুই নয়, 2000 বাপজি এটা চলছে আপনার 23 সাল, তাই না? এতে মাসটা পার হলি তো বাপজি 24 শুরু হয়ে যাবে। 2000 বাপজি 17 সালে একটা কথা বাপজি বের হয়েছিল। আমেরিকার বাপজি বুদ্ধিজীবী মানুষ, তারা গোটা পৃথিবীর বাপজি একদল বুদ্ধিজীবী লোক গোটা পৃথিবীর ধর্মকে নিয়ে বাপজি তারা রিসার্চ গবেষণা শুরু করেছে। গোটা পৃথিবীতে যত রকমের ধর্ম আছে, তারা ইসলাম ধর্মকে বাপজি তারা রিসার্চ করে দেখেছে। মানুষ যেইভাবে বাপজি অমুসলিম থেকে মুসলিম হচ্ছে, বিধর্মী থেকে বাপজি যে ধর্মে ইসলামের দিকে আসছে, ওরা গণনা করে দেখেছে, জরিপ করে দেখেছে 2017 থেকে বাপজি 2032 থেকে বাপজি আপনার 33 সাল পর্যন্ত হতে হতে গোটা পৃথিবীর আকাশে কলমার পতাকা উড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বাপজি এক শ্রেণীর বেঈমানদের কানে বাপজি পৌঁছে গিয়েছে। তাই এক শ্রেণীর বেঈমান উঠে পড়ে শুরু হয়ে গিয়েছে যে ইসলাম এই মুসলমানকে দুনিয়ার বুক থেকে নিধন করা যায় কি করে শেষ করা যায়। আজ গোটা পৃথিবীর বাপজি মানুষ আজ চুপচাপ। আমরা সকলেই বাপজি জানছি আজ প্রায় 2 মাস পার হতে চলল, ফিলিস্তিনে বাপজি যে যুদ্ধ হচ্ছে, এক শ্রেণীর বাপজি যাদেরকে ইসরায়েল বলে জানি, যারা ইহুদি কুত্তার বাচ্চা, ওরা মুসলমান মানুষদেরকে বাপজি ছোট ছোট বাচ্চা ছেলেদেরকেও ছাড়ছে না। কি কথা সত্য না মিথ্যা বলে? অথচ গোটা পৃথিবীর বাপজি মুসলমান অমুসলিম ভাই তারা আজকে চুপচাপ বসে আছে, কেউ বাপজি আঙুল তুলে কথা বলে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, অনেক মানুষ বাপজি চাইছে যে মুসলমানকে শেষ করে দেখ, কিন্তু মুসলমানরা বাপজি কিয়ামত পর্যন্ত এদেরকে ধ্বংস করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এরা পারবে না যতই চেষ্টা করুক না কেন। কিন্তু ওই এক শ্রেণীর বেঈমান তারা বুঝতে পেরেছে মুসলমানকে এইভাবে জবাই করে কাজ নেই। আপনারা শুনেছে, অনেক ইতিহাস পড়েছে, ভারতবর্ষ বাপজি ইংরেজরা এসে বাপজি অত্যাচার চালিয়েছিল। কথা সত্য না মিথ্যা বলে? ওই সময় বাপজি হিন্দু মুসলমানের উপরও বাপজি অত্যাচার হয়েছিল। 60,000 বাপজি উলামারা তারা শহীদ হয়েছিলেন ওই ইংরেজকে বাপজি তাড়াতে গিয়ে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, দিল্লির বুকে বাপজি একটা ইংরেজ বেঈমান, সে কোরআন শরীফ প্রায় মোটামুটি 6,000-এর ওপর হবে কোরআন, সে একটা ঘরে বাপজি জড়ো করেছে। জড়ো করার পরে তাদের ইংরেজদের মধ্যে একটা বাপজি পরিকল্পিত ছিল যে ভারতবর্ষকে আমরা
মুসলমানকে মারার সাথে হাতে গোটা ভারতবর্ষের বুক থেকে কোরআনকে শেষ করে দেব, একটা কোরআনও আমরা রেখে যাব না, সব আগুন দিয়ে পুড়ে দেব। প্রায় 6000 বাবজি কোরআনকে তারা পোড়াতে শুরু করেছিল। একটি ঘরে দিল্লিতে বাবজি পোড়াছিল, আর যে ইংরেজ বাবজি কোরআন পোড়াছিল সেই ইংরেজটার আর একটা ইংরেজ বাবজি বন্ধু, কিন্তু জানে না যে ওই ইংরেজটা বাবজি প্রায় 6-7 দিন আগে সে ইসলাম গ্রহণ করে নিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। সে ওই ইংরেজ বন্ধুটার সাথে দেখা করতে গিয়ে দেখছে ঘরে অনেকগুলো বাবজি কোরআনকে পোড়াছে আর কোরআনের ছাই পড়ে আছে। তো সেই ইংরেজটা বাবজি ইসলাম গ্রহণ করেছে 3-4 দিন আগে। সে বলেছিল, ভাই এগুলো কি পড়াছে? বলে এগুলো মুসলিমদের কোরআন, ভারতবর্ষের মাটিতে একটা কোরআনও রাখবো না, সব আগুন দিয়ে পড়ে দেব। আমি 6000 কোরআনকে জোগাড় করেছি, আরও আমার সাথী ভাইদেরকে তাদেরকে জোগাড় করতে বলেছি। সাথে হাতে তখন ওই মুসলিম বাবজি হয়েছিল যে ইংরেজ, সেই ইংরেজটা আরেকটা ইংরেজকে বলেছিল, ভাই এই যে কোরআনগুলো যে তোমরা পড়াছো, এই কোরআনগুলো তো এগুলো সব মরা কোরআন, এগুলো মরা কোরআন। কিন্তু শুনে নাও, শোনো, এরকম মরা কোরআন নাই, লক্ষ লক্ষ ভারতের মাটিতে জিন্দা কোরআন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজ বলল, জিন্দা কোরআন মানে? বলে ওই কোরআনগুলো হাঁটা চলাফেরা সব করে, আর তুমি যে কোরআনগুলোকে জমা করে পড়াচ্ছে এগুলো তো সব মরা কোরআন। বললো, ভাই আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কোরআন নড়াচড়া করে? বলে হ্যাঁ। বলে চলো আমি সেই জিন্দা কোরআন একটু দেখতে চাই। বলে চলো। দিল্লিতে বাবজি যে জুমা মসজিদ রয়েছে তার পাশেই বাবজি একটা মক্তবখানা ছিল, কুতুব, যেটা ইসলামিক লাইব্রেরি বলা হয়। সেখানে বাবজি সেই মৌলানা সাহেব বই বিক্রি করতেন, বই বানতেন, আর ওখানে কিছু ছেলেদেরকে কোরআন শিক্ষা দিতে। সেই বাবজি মক্তবে নিয়ে আসলেন হাফেজ সাহেবের কাছে। ইংরেজটা বলল, ভাই আপনি একটু তাজা কোরআন আমার এই বন্ধু ইংরেজকে দেখান। একটা 8 বছরের ছেলেকে ডেকে নিয়ে এসে ওই মক্তবখানাতে বাবজি লাইব্রেরিতে বসে দাঁড়িয়ে গোটা কোরআন, একটা 8 বছরের ছেলে বাবজি গোটা কোরআনকে বাবজি মুখস্থ শুনে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে নারে তাকবীর। গোটা কোরআনকে বাবজি মুখস্থ করে দিল। তখন বলল, ভাই ওই কোরআনগুলো হচ্ছে মৃত, আর এটা হচ্ছে জিন্দা কোরআন, তুমি পুড়ি দিয়ে কোনো লাভ নাই। এরকম হাজার হাজার সন্তান এই ভারতের বুকে কোরআন বুকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাজা কোরআন। বলুন আলহামদুলিল্লাহ। তাই বাবজি তারা বুঝতে পেরেছে যে মাদ্রাসাকে যদি বাবজি আপনার বন্ধ করে দিতে পারা যায়, তাহলে ইসলামের বাবজি আপনার মেরুদণ্ড, মুসলিমদের মেরুদণ্ডকে বাবজি ভেঙে দেওয়া হবে। মুসলমানকে তাড়াতাড়ি বাবজি শেষ করার রাস্তা একটাই, সেটা হচ্ছে মাদ্রাসাকে বাবজি বন্ধ করে দিতে পারলে। আপনারা শুনতে পান মাঝে মাঝে বাবজি মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে বাবজি কাগজ আসে মাদ্রাসায়। এরা অনেক কৌশল করে, কিন্তু বাবজি তারা প্রমাণ করতে পারে না যে মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয়, এটা পারে নাই। তাই এখানে অনেক বাবজি ভাই মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছে। সম্মানিত ভাই আমার বাবাজি বোনেরাও, আজ গোটা পৃথিবীর এক শ্রেণীর বেঈমান উঠে পড়ে লেগেছে মুসলমানকে বাবজি শেষ করার জন্য। এই ভারতবর্ষের বুকি বাবজি আসামে কয়েকটা মাদ্রাসাকে বাবজি ভেঙে গুড়ে দিয়েছে। আমাদের এই দিল্লিতে বাবজি কয়েকটা মাদ্রাসার নামে কাগজও চলে এসেছে। এই যোগীর এলাকায় এগুলো অনেকই বাবজি পেপার পত্রিকা পড়ছেন, দেখছে। জানি না আগামীতে আমাদের বাবজি মাদ্রাসাতে নোটিশ আসবে কি না, এটাও গ্যারান্টি বাবজি আমরা দিতে পারবো না। তাই প্রতিটা বাবজি ভাই মা বোনেরা এখানে যারা আছি, আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে বাবজি হেফাজত করার জন্য প্রয়োজন হলে আমরা জীবন পর্যন্ত দিব। বলুন ইনশাআল্লাহ। একটু জোরে হাত তুলুন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না ভাই, কারণ আমার পরে আরও 2 জন ভালো ভালো বক্তা রয়েছে। এখানে অনেক বাবজি ভাই রয়েছেন, অনেক যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছে। আমি সকলকে লক্ষ্য করে বলবো, ভাই এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য তালিবুল ইলম বাবজি এখানে প্রায় অনেকগুলো ছেলে বাবজি পড়াশোনা করে, তারা 3-4 বার করে বাবজি তারা বোর্ডিংয়েরই খাবার খায়। মাদ্রাসার শিক্ষকরা কত কষ্ট করে আপনাদের কাছ থেকে বাবজি 10 টাকা 5 টাকাও 2000 5000 10,000ভাবে চেয়ে নিয়ে এসে এই মাদ্রাসায় বাবজি সারা বছর মানুষকে খাওয়ানো হয়, তালিবুল ইলমদেরকে। তাই ভাই এখানে অনেকে আছে, আমি বেশি নাই, কার বাপ কার মা কার দাদা দাদু অনেকের বাবজি অন্ধকার কবরে বাবজি শুয়ে আছে। তারা কবর থেকে চাতক পাখি না চেয়ে আছে যে আমার জন্য একটু হয়তো দোয়া করবে। ভাই আপনারা সকলেই জানেন এই ধনিরামপুর মাদ্রাসা, এই গ্রামের লোক খুবই ভাগ্যবান।
কারণ বাপজি এলাকায় এখানকার লোক আমার বিশ্ব নবী বাপজি বলেছেন একটা তলবুল আলেম একটা তালবুল ইলম যদি একটা কবরের পাহা দিয়ে যদি বাপজি একদিন যদি হেঁটে যায় ওই কবরবাসী যতই পাপে হোক না কেন একটা তলবুল ইলম যারা মাদ্রাসায় পড়াশোনা করে শুধু যদি কবরের পাহা দিয়ে যদি হেঁটে যায় সে যদি তার জন্য দোয়া না করে হেঁটে গেলে বিশ্বনবী বলেছেন ওই কবরে আযাব 40 দিন বাপজি মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আমি এখানে বেশি নাই আপনাদের কাছে ভাই আমি 10,000 20,000 ভাই চাইব না, মাত্র 5,000 করে টাকা এই মাদ্রাসায় কোরআনকে জিন্দা করার জন্য অনেক ছেলেরা বাপজি আপনার এই টাকা থেকে খেয়ে তারা কোরআন শিক্ষা করবে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো এখানে অনেকে আছেন আল্লাহ কোন মুজাহিদ আল্লাহর বান্দা, আমি একটু দেখতে চাই 5,000 করে টাকা ভাই বেশি নাই 5টা মানুষকে ভাই একবার নারে তাকবীর দেব। কাছে যদি না থাকে তাহলে আপনি বলবেন যে ইসু ভাই আমি এই মাদ্রাসায় টাকা আমি নিয়ে আসি না, জালসা শুনতে এসেছি, আমি 1 নয় 2 নয় 5,000 টাকা দিব আল্লাহ রসুলের এই মাদ্রাসায় মোহাব্বতের মাদ্রাসায়। আমার কাছে না থাকলে আমি ইনশাল্লাহ আমি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাসে দিব ইনশাল্লাহ। তাই ভাই একবার নারে তাকবীর দিব। আমি সামনেকার বাপজি ভাই অনেকে মাদ্রাসায় বসে আছেন পা ঝুলে, অনেক বাপজি ভাই রয়েছে মা বোনেরা পর্দার আড়ালে আছেন, আমি দেখতে চাই ভাই একবার নারে তাকবীর দেওয়ার সাথে হাতে কোন আল্লাহর প্রেমিক নবীর মহব্বতের বাপজি দিবানা উম্মার কোন আল্লাহর মুজাহিদ বান্দা 5,000 টাকা ভাই একটু হাত উঁচু করে আল্লাহ আকবার সাথে হাতে একটু হাত তুলবে। আমি একটু তার জন্য একটু জান ভরে দোয়া করব। তার আব্বা বাবা তার আত্মীয় স্বজন হয়তো অনেকে চলে গিয়েছে, তাদের কবরে মাগফিরাতের উদ্দেশ্য করে নিয়ে বাপজি দোয়া হবে। একবার নারে তাকবীর দিব ভাই আল্লাহু আকবার বলে শুধু ঝটঝট করে 5 জন ব্যক্তি একটু হাত উঁচু করে দেখাবে যে আমি কোরআনকে জিন্দা করার জন্য নবীর মাদ্রাসায় আমি 5,000 টাকা দেব। বলেন নারে তাকবীর। ভাই যেভাবে দেওয়া দরকার সেভাবে আমরা আওয়াজ দিতে পারিনি। আমার বিশ্বনবী বলেছে নারে তাকবীর যারা একবার দিবে যতবার বলবে ততবার এই আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন নেকি তো ভরপুর করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভাই একটু জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা ভাই আমি 5টা দেখেছি ভাই, একটা মানুষ হবে না ভাই কোনো আল্লাহর বান্দা এখানে বাপজি ভাই বেশি নাই 5,000 টাকা ভাই একটু তাড়াতাড়ি ভাই একটু হাত উঁচু করে, আমি বেশি চাইলি, আমি আপনাদের কাছে বেশি চাইলি, মাত্র আমি 5,000 টাকা। কি আল্লাহর বান্দা এখানে নাই ভাই? জি এখানে অনেকগুলো আল্লাহর বান্দা দেখতে পাচ্ছি ভাই, একটু আসি। আল্লাহ আমাদেরকে অনেক ধনসম্পদ দিয়েছে। কোনো যুবক কোনো বাপজি কোনো ভাই ভাই একটু হাতখানা উঁচু করে বলে যে আমি বেশি নাই 5,000 টাকা আমি আল্লাহর রসুলের মাদ্রাসায় এই ধনিরামপুর মাদ্রাসায় আমি কোরআনকে জিন্দা করার জন্য দেব ইনশাল্লাহ। অনেক বাপজি ভাই যুবকরা পেছনে দাঁড়িয়ে আছো, আমি তোমাদেরকেও লক্ষ্য করে বলছি, সামনেকার বাপজি ভাইদেরকেও লক্ষ্য করে বলছি ভাই একটা মানুষ হবে না ভাই? জি 5,000 টাকা একটু হাতখানা উঁচু করে বলি ভাই আমি বেশি চাইনি, আমি মাত্র 5,000 টাকাও। গতকালকে বাপজি আমাদের এলাকাতেই কালুপুর বলে একটা মাদ্রাসায় বাপজি জালসা হলো, প্রায় 13 লক্ষ টাকার বাপজি ওপরে আদায়। ভাদু মাশাআল্লাহ বলেন নারে তাকবীর। ভাই না দিলে একটু আল্লাহ আকবারটা জোরে বলবেন না? বলেন নারে তাকবীর। নূর ইসলাম ভাই আমার ওনাকে ভাদু বলে ডাকা হয়, বাড়ি কোথায়? এই ধনিরামপুরি গ্রামে বাড়ি। উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। ভাই একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
আয় আল্লাহ তোমার শত শত বান্দা বান্দিদেরকে নিয়ে মহলাও তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে মহলাও আয় আল্লাহ তোমার পেয়ারা হাবিব জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাদ্রাসাও এই ধনিরামপুর মাদ্রাসার মাহফিলে বসে মহলাও তোমার বান্দা বান্দিদের কিনে হাত উঠিয়েছে মহলাও তোমার কোরআনকে জিন্দা করার জন্য মহলাও তোমার নবীর মহব্বতের মাদ্রাসা আমি 5,000 টাকা করে পাহাজনার কাছে চেয়েছিলাম আয় আল্লাহ তোমার একজন নুর ইসলাম বলে বান্দা তোমার মহলাও 5,000 টাকা আদা করেছে রে মহলাও আয় আল্লাহ